25,700 কিছু বেশি আমাদের ঘরের সন্তানদের চাকরি উচ্চ আদালতের রায়ে চলে গেল। চাকরি না পেলে তো আর যেত না, দিল কারা? ঘুষ করে দাও, লোক দিয়ে দিয়ে দালাল লাগাইয়ে টাকা দাও চাকরি দিয়ে দেবো। ওরা যদি পরীক্ষা দিত, সাদা খাতা দিয়ে ওরা চাকরি পেয়েছে, অল্প মার্কস পেয়েছে, তাহলে ওরা চাকরি পেত নাকি? পেত কি? এদিকে যোগ্য যারা তারা রাস্তায় কাঁপছে, আর এদের কাছ থেকে কেউ গরু বিক্রি করেছে, কেউ সোনা দানা বন্ধক রেখেছে, কেউ সুদে টাকা এনেছে, কেউ জমি বন্ধ পেয়ে গেছে। এইভাবে টাকা জোগাড় করিয়ে দেখে টাকা দিলে যখন হয়, বলছে যখন এই নেতারা এর টাকাটা জোগাড় করে দিই, চাকরিটা হলে বেঁচে যাব, তাই তো? মূল কথা হচ্ছে ওরা যদি ঘুষ না খেত তাহলে কি এরা চাকরি পেত? কথা বলেন। আমি যত চেষ্টা করি আপনাকে আমি ঘুষ দেবো, আপনি যদি না খান তাহলে দিতে পারবো? পারবো কি? আপনারা বলতে পারেন ঘুষ দেয় কেন? আরে বোঝে না, লেখাপড়া একটু শিখেছে, ভাবে কি একটু যদি চাকরি দিতাম, টাকা পয়সা দিয়েও যদি হতো, অনেকেই চিন্তা করে। কিন্তু সরকার যদি স্বচ্ছ হয়, আজকে বিচার বিভাগ একদম খাঁটি জায়গায় দাঁড়িয়ে আছে বলে আমরা পরিশুদ্ধ বিচার পাচ্ছি। এই একটা জিনিস আছে বলে আজ আমরা এখানে পথসভা করতে পারছি, তাই না হলে পারতাম না। পারতাম কি? আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিচার বিভাগকে, উচ্চ আদালতকে এবং উচ্চ আদালতের মাননীয় বিচারক বৃন্দকে। আপনারা সম্মানটা বাঁচাচ্ছেন বাংলার, এবং একদম পরিষ্কার বলে দিয়েছেন যাকে প্রয়োজন তাকে আপনাদের হেফাজতে নিয়ে, মানে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে ঘেরে দূর করে গোড়ায় পৌঁছাই যাবে। খুব দোষ হয়ে গেছিল না মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, তিনি তো রায় দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছিল না 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 না, আমরা কেন এর বিচার করব। আবার হাইকোর্টে রিটার্ন পাঠালো এবং বলেছিল মে মাসের মধ্যে যেন এর বিচার করে রায় দেওয়া হয়। একজন মুসলমান ঘরের তিনি হাইকোর্টের বিচারপতি এবং আমাদের বিচারপতি মাননীয় বসাক বাবু ডিভিশন বেঞ্চে সেই রায়, যে রায় অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিলেন তখন, সেই রায় বাতিল হলো না, সেই রায় সঠিক থাকলো। এতে প্রমাণ হলো অভিজিৎ গাঙ্গুলি সঠিক বিচারক। ঠিক আছে? তাহলে আমি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কেটে দিলাম এখানে। উনি বলে থাকেন উনি যে বিচারে রায় দিয়েছেন সেই রায় বিজেপিদের জন্য দিয়েছেন, তাই না? একদম মিথ্যা কথা, আমি প্রমাণ করে দিলাম। তার মানে ওনার রায় সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট থেকে আবার পাঠালো, আবার হাইকোর্টে অন্য বিচারক দিয়ে বিচার করে সেই চাকরি বরখাস্ত হলো। আমি পয়েন্ট ছাড়া একটা কথাও বলি না, মিথ্যা কথা বলে আমি রাজনীতি করতে আসিনি। দরকারটা কি আমার মিথ্যা কথা বলো? আপনারা শুধু চিন্তা করেন যে ঘটনাটা কোথায় গেল। ঘুষের টাকায় পেট মোটা করলো, হাজার হাজার কোটি টাকা নিল। কষ্ট হচ্ছে আজকে ভাড়াক্রান্ত মন কেন জানেন? যাদের চাকরি গেছে তাদের বলা হয়েছে টাকা ফেরত দিতে 12% সুদ সহ, যত টাকা বেতন নিয়েছে জনগণের ট্যাক্সের টাকা। আমার মোদিজি কিন্তু এখানে একটা ভালো কথা বলেছে যে যত টাকা কালেকশন হয়েছে আমরা আইনি ভাবে অ্যানালাইসিস করে দেখব। আমি চেষ্টা করব এই গরিব মানুষ যাদের টাকা ওরা ঘুষ খেয়েছিল ওদের টাকা আবার ফেরত দেওয়ার আমি চেষ্টা করব। যদি আইন
আইনি কোনো বাধ্যবাধকতা না থাকে, এটা ক্লিয়ার করি। তাহলে এদিকে এরা পকেট ভরেছে, আর ওদিকে মোদিজির গ্যারান্টি কি চেষ্টা করছে গরিব মানুষ যাতে বাঁচে। আমি মহামান্য হাইকোর্টের কাছেও করজোড়ে নিবেদন করব, এরা টাকা দিয়েছিল, টাকা দেওয়া, ঘুষ দেওয়াও পাপ, ঘুষ নেওয়াও পাপ সংবিধানে, এটা ঠিক। কিন্তু ঘুষ যদি না ওরা নিত তাহলে এরা দিতে পারত না। এরা পেটের দায়ে হয়তো হাওলাত করে নিয়েছে, কিন্তু যারা খেয়েছে এদের যেমন বিচার হয়েছে, আমার মনে হয় এতগুলো মানুষের জীবন নিয়ে যারা খেলা করেছে তাদের আমরা ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই। রাজপথে দাঁড়িয়ে কারেন্টের পোস্টের সঙ্গে ফাঁসি দেওয়া উচিত তাদের। কি বলেন আপনারা, কি বলেন, ঠিক কিনা? চাকরির জায়গা যখন ফাঁকা হয়ে গেল, যারা এতদিন পর্যন্ত রাস্তায় কাঁদছে চাকরির জন্য, যারা যোগ্য ছিল তাদের যেন